বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের দুটো লকার থেকে নাকি 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। খুব গুরুত্বপূর্ণ এই গয়না শব্দটাও ভাবা, কারণ এই যে সোনার গয়না পাওয়া গেল 832 ভরি, সেটা এমন এক রাতে হঠাৎ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে দেওয়া হলো এ খবর, যেদিন ঢাকার প্রাণকেন্দ্রে করাইল বস্তিতে 5 ঘন্টারও বেশি সময় ধরে দাও দাও করে আগুন জ্বলছে। 19-20টি ফায়ার সার্ভিসের ইউনিট গিয়েও আগুন নেভাতে পারছে না। আর করাইল বস্তিতে বসবাসকারী লাখ লাখ দরিদ্র মানুষের কি উপায় হবে, তাদের বসতির কি উপায় হবে, তাদের জীবন জীবিকার কি উপায় হবে, কত ক্ষয়ক্ষতি হলো ওই করাইল বস্তিতে, আর আগুনটা লাগতে পারলো কি করে, এসব নিয়ে আলোচনা যখন আসলে মুখ্য হবার কথা, সে সময় কিনা সংবাদ মাধ্যমের মূল মনোযোগের কেন্দ্রে চলে এলো শেখ হাসিনার লকারে 832 ভরি সোনার গয়না পাওয়ার এই খবর। এখন প্রশ্ন উঠেছে যে 16 মাস ধরে ইউনূস রাজত্ব চলছে। 2024-এর আগস্টে এসে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে মানে কোনোভাবে শেখ হাসিনার কোনো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হয়েছে বা আইনে তিনি যেসব সুরক্ষা পান সেসব রক্ষার কোনো চেষ্টা হয়েছে, তার সম্মান মর্যাদা রক্ষার কোনো চেষ্টা হয়েছে, তার কোনো প্রমাণ বা এমন কোনো অভিযোগ ইউনূসের পরম শত্রুও তুলতে পারবেন না। এবং যেখানে ইউনূস রাজত্বে অবাধে, মানে শেখ হাসিনা শেখ রেহানার দান করে দেওয়া 32 নম্বরের বাড়ি থেকে শেখ হাসিনার মানে স্বামীর বাড়ি, শেখ হাসিনার বিবাহ সূত্রের বাড়ি, সুধা সদন লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনাদের গাজীপুরে তাদের বাপের আমলে পাওয়া যে জমি, সেই জমির ওপর তোলা যে ভবন, সেটার ছবি এমন ভাবে পত্রপত্রিকায় কথায় কথায় ছাপা হচ্ছে যে মনে হতেই পারে যে শেখ হাসিনাদের মাথার উপরে ছাদও ছিল না শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত। এহেন দেশে কি করে শেখ হাসিনার লকারে 832 ভরি সোনার গয়না এতদিন অনাবিষ্কৃত থাকলো, সেই প্রশ্নটা আসলে যে কোনো যুক্তিবাদী বুদ্ধিমান, মানে মাথায় ঘটে কিছু মাত্র ঘিলু আছে সেই ব্যক্তির নিশ্চয়ই উঠবে। মানে প্রশ্ন তুলতেই হবে যে ইউনূস সরকার এত অদক্ষ, এত ইনএফিশিয়েন্ট, এত অকর্মণ্য কি করে হলো যে শেখ হাসিনার লকারে, মানে কোনো গোপন গর্তে নয়, যে মানে মনে আছে আপনাদের 32 নম্বর বাড়ির নিচে নাকি হাড্ডিগুড্ডি পাওয়া যাবে, ওখানেও নাকি আয়না ঘর আছে। তো বিপ্লবী তরুণেরা তো মানে দিনের পর দিন রাতের পর রাত ওসবও খুঁড়েছেন এবং খুঁড়ে হাড্ডিগুড্ডি বের করার চেষ্টা করেছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল সেরকম একটা উদ্ভট কল্পনার কথাও বিশ্বাস করে নজর রেখেছে যে কখন হাড্ডি বেরিয়ে আসে মানুষের 32 নম্বরের নিচ থেকে। তো এহেন করিতকর্মা সমাজে এমন ইউনূস রাজত্বে কি করে শেখ হাসিনার দুটো ব্যাংকে রাখা লকারে এত এত শত শত ভরির সোনার গয়না এগুলো কি করে পড়ে থাকতে পারলো? আর কেনই বা এমন দিনে, যেদিন কিনা করাইল বস্তিতে আগুন লেগেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরও ছড়িয়ে পড়ছিল যে ওই করাইল বস্তিও নাকি, মানে যেভাবে আর কি বাংলাদেশ জুড়ে বন্দর টন্দর দিয়ে দেওয়া হচ্ছে, ইউনূস নিজের সম্পদ মনে করে এক এক দেশের এক এক কোম্পানিকে ডেকে যেভাবে দিয়ে দিচ্ছেন, এমন কথা শুনছিলাম যে মহাখালীর ওই বিরাট এলাকা নাকি একটা হাইটেক কোম্পানিকে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ নাকি একদম অপেক্ষা করছে, সে বিষয়েও নাকি ইউনূস আর তার পারিষদবর্গের ভেতরে একটা আলোচনা চলছে, সেজন্য নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এরকম ইন্টারেস্টিং নানা খবর বেরিয়ে আসছিল, তখনই কিনা এই সোনার গয়নার স্তূপ আবিষ্কৃত হলো। আচ্ছা, আসলেই কি স্তূপ? ব্যাংকের লকারের বাক্স আমরা যতটুকু চিনি, মানে আমরা সাধারণ মানুষ, প্রধানমন্ত্রীর জন্য তো স্পেশালি নির্মিত কোনো বাক্স থাকতে পারে না, ভল্টের ভেতরে ছোট ছোট বাক্স লকার পাই আমরা এক একজন, যখন আমরা গহনা বা কোনো দামি দলিলপত্র বা কিছু ব্যাংকে ওই নিরাপদ জায়গায় রাখতে চাই, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের বাসা বাড়িতে তো এত নিরাপত্তা নাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেক লোক এমন প্রশ্ন করছেন, খুবই যৌক্তিক প্রশ্ন, যে শেখ হাসিনা তো সাধারণ ঘর বাড়িতে থাকতেন না, শেখ হাসিনা থাকতেন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ বাসভবনটিতে। তাহলে সবচেয়ে নিরাপদ যে স্থাপনায় তিনি থাকতেন, সেই স্থাপনায় একটা সিন্দুকের মধ্যে শত শত ভরি সোনার গয়না না রেখে তিনি কেন 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 তিনি ব্যাংকের লকারে আমার আপনার মতো সোনার গয়না রাখতে যাবেন? তো এই প্রশ্ন যদি বাদ দেই, আমার প্রশ্ন যে 832 ভরি সোনার গয়না, মনে রাখবেন গয়না খুব গুরুত্বপূর্ণ, গয়না রাখতে আমরা সাধারণত বাক্স ব্যবহার করি, কারণ বাক্স না ব্যবহার করলে ভেঙে যায়, চাপ খেয়ে যায়, গয়নাটা নষ্ট হয়। তাহলে কত কত বাক্সে তিনি ওই 832 ভরি গয়না ওই দুটো মাত্র লকারে, মানে লকারের সাইজগুলো কল্পনা করুন, ওটুকু দুটো লকারে কিনা 832 ভরি গয়না জায়গা পেয়ে গেল। আর বাংলাদেশের মতো দেশে ইউনূস রাজত্বে সাবেক প্রধানমন্ত্রীকে এমন হাতে নাতে ধরা গেল 832 ভরি গয়না নিয়ে, কিন্তু সেই 832 ভরি গয়নার কোনো ছবি আমরা দেখতে পেলাম না। মানে এরকম একটা মিস আমাদেরকে কেন করানো হবে? মানে শেখ হাসিনার ফোন কনভারসেশন, শেখ হাসিনার মানে গণভবন লুটপাটের ছবি মনে করুন, শেখ হাসিনার প্রাইভেসি, শেখ হাসিনার সম্মান, শেখ হাসিনার কোনো রকম আইনি অধিকার, সম্মান রক্ষার, এসবই তো কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। তাহলে রাতের বেলা, এমন একটা দিনে রাতের বেলা যখন করাইল বস্তিতে আগুন জ্বলছে, তখন নাকি ম্যাজিস্ট্রেটের, নির্বাহী একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের অনুমোদন নিয়ে এনবিআর এর গোয়েন্দা সেলের কর্মকর্তাদের উপস্থিতিতে এই দুটো লকার খোলা হলো অগ্রণী ব্যাংকে। অগ্রণী ব্যাংকে ওই দুটো লকার খোলার যে দৃশ্য বা তাদের যাওয়ার দৃশ্য, এই সবকে আমাদের জানানোর কথা ছিল না? মনে করে দেখেন তো, সেপ্টেম্বর মাসে যখন জব্দ করা হলো শেখ হাসিনার অগ্রণী ব্যাংক আর পূবালী ব্যাংকের হিসাব, এবং সেই হিসাব জব্দের খবরটা কত বড় করে এসেছিল মনে আছে? হিসাব জব্দের খবর এমন বড় করে এসে সংবাদ মাধ্যমে এভাবে লেখা হতে থাকলো যে রীতিমতো আমরা একটা উৎকণ্ঠা তো বলবো না, উত্তেজনা এবং উৎকণ্ঠা এবং আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকলাম যে শেখ হাসিনার, মানে যিনি নাকি, যার সরকারের আমলে নাকি 234 বিলিয়ন ডলার শুধু পাচারি হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত দেবপ্রিয় ভট্টাচার্যরা হিসাব মিলায় বলতে পারেন নাই যে যদি 234 বিলিয়ন ডলার পাচারি হয়ে যায় তাহলে উন্নয়ন কাজ হলো কি করে, দেশ চললো কি করে, 234 বিলিয়ন ডলার পাচার করে দেওয়ার মতো অর্থনীতি বাংলাদেশ কিনা। তো সেসব দেবপ্রিয় ভট্টাচার্যদের আর হিসাব মেলাতে হবে না। আমরা যখন অধীর হয়ে অপেক্ষা করছি, তখন বের হলো সেপ্টেম্বরে ওই ব্যাংক হিসাব জব্দ করার পর যে 44 লাখ টাকা এক হিসাবে পাওয়া গেছে, আরেক হিসাবে 12 লাখ টাকা পাওয়া গেছে। তো এই তো পেল এখন পর্যন্ত মানে ইউনূস সরকার শেখ হাসিনার আয় রোজগার সঞ্চয় তন্ন তন্ন করে খুঁজে। কি অবাক ব্যাপার, তখনও আমরা জানতে পারলাম না যে তারা লকার জব্দ করেছে এবং জানতে পারলাম না যে লকারে কি পেয়েছে। মানে তখনও বলা হলো যে দুটো লকার জব্দ হয়েছে, কিন্তু সেই সেপ্টেম্বর থেকে লকার জব্দের পর থেকে নাকি এখন এই নভেম্বর মাস পেরিয়ে যাচ্ছে, ইউনূস সরকার এতদিন ধরে নাকি আদালতের অনুমোদন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি, জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দার উপস্থিতি কিচ্ছু নিশ্চিত করতে পারেনি, যার মাধ্যমে তারা ওই দুটো লকার খুলতে পারতো। লকারের আরেকটা বিষয় আমি কিছুতেই হিসাব মিলাতে পারছি না। মানে আপনারা যারা লকার ব্যবহার করেছেন ব্যাংকের, তারা তো জানেন যে ব্যাংকের ওই যে বলছিলাম একটা বড় ভল্টে ছোট ছোট লকার হচ্ছে ছোট ছোট বাক্স। তো আমাদের ওই ব্যক্তিগত লকার খুলতে হলে ব্যাংকের চাবির সঙ্গে গ্রাহকের চাবির প্রয়োজন হয়। তাহলে ভাবেন কত বড় একটা যজ্ঞ যে এখন তো গ্রাহকের চাবি নাই, শেখ হাসিনার চাবিটা তো আর ব্যাংকের কাছেও নাই, এই রাজস্ব বোর্ডের কাছেও নাই। তাহলে তারা যে ওই লকারটা খুললেন, কি প্রক্রিয়ায় খুললেন? মানে এই পুরো বিষয়টা একটা মিডিয়ায় জানান দিতে 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 যাওয়ার কথা ছিল না? এবং শেখ হাসিনা কেন এত ঝামেলা করে, মানে আমার মাথায় বারবার ওই কথাটা আসে, এত ঝামেলা করে কিভাবে তিনি গণভবনে একটা সিন্দুকে না রেখে, যাতে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে তার হাতের কাছে থাকে এই শত শত ভরি স্বর্ণ
স্বর্ণের গয়না, সেটা না করে তিনি এই ব্যাংকে লকারে পাঠালেন এই এত এত ভরি গয়না, কার মাধ্যমে পাঠাতেন তিনি? এই প্রশ্নগুলো তো আসা খুব স্বাভাবিক। তারপর লকারের মধ্যে খোলা হলো, খুলে এই যে বিরাট স্বর্ণ ভান্ডার বের করা হলো, বের করার পর সেগুলো দেখা হলো যে পরখ করে যে এগুলো আসলেই সোনার গয়না কিনা। তো এই সব কিছু চললো, কিন্তু মিডিয়াকে ডাকলেন না। ইউনূস সরকারের কোনো আচার আচরণে মিডিয়াকে না ডাকার এরকম একটা ঘটনায় কোনো কারণ আছে বলে মনে করেন? কিংবা এখন পর্যন্ত 832 ভরি গয়নার ছবি আর ছাপা হলো না, মানে এই ছবি এই ভিডিও প্রকাশ করা হলো না, এর কি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয়? এখন স্বর্ণের যে বিরাট মূল্য, সেই মূল্য অনুযায়ী দেখা যাচ্ছে 15 থেকে 17 কোটি টাকা, মানে প্রায় তো 2 লাখ টাকা করে ভরি। তো যদি ধরে নেওয়া হয় যে সবই এর 22 ক্যারেট স্বর্ণ, তাহলেও মানে 2 লাখ টাকার মতো ভরি, 15 থেকে 17 কোটি, এক একজন দেখলাম এক এক হিসাব করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 17 কোটি টাকাই যদি ধরে নেই, 17 কোটি টাকা এই স্বর্ণের গয়নার মূল্য। এখন অনেকে আবার অনেক ডেপো, মানে কত রকম সন্দেহবাদী আর কত রকম প্রশ্ন তোলা মানুষ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, একদল প্রশ্ন করছেন যে আরে ইউনূস তো এসে এই 666 কোটি টাকার নিজের কর মওকুফ করে নিয়েছেন, তো তাহলে এই 15-17 কোটি টাকার গয়না নিয়ে এত প্রশ্ন কেন? কিন্তু শেখ হাসিনা সবচেয়ে দারুণ একদম ছক্কা হাঁকিয়েছেন। তিনি বলছেন কোনো ব্যাংকের লকারে তার কোনো স্বর্ণের গয়না নাই। আমি জানি না তিনি বলেছেন কিনা, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে ছড়িয়ে পড়েছে যে কথা। তিনি বলছেন সত্যি যদি এই স্বর্ণের গয়না পাওয়া যেয়ে থাকে দুটো লকারে, তাহলে যেন সেটা করাইল বস্তির সব হারিয়েছেন যে মানুষ, নিঃস্ব হতদরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এখন মজাটা দেখেন, আমার যেটা প্রথম থেকে প্রশ্ন, বলা হচ্ছে স্বর্ণের গয়না, এখন দেখলাম কোনো কোনো পত্রপত্রিকা এমন কথাও লিখছে যে শুধু স্বর্ণের গয়না না, জাতীয় মানে উনার সরকারের কাছে বিভিন্ন দেশ থেকে পাওয়া যেসব উপহার জমা দেওয়ার কথা ছিল সেসব তোষাখানায়, সেসব উপহারও নাকি শেখ হাসিনা জমা না দিয়ে ওই লকারে ঢুকিয়ে রেখেছিলেন। আবার আমার মনে প্রশ্ন আসে যে লকারের সাইজ মনে করেন কিভাবে 832 ভরি গয়না দুটো লকারে বাক্সে বাক্সে স্থান পেল, মানে লকারে তো এভাবে ঢুকিয়ে রাখা যাবে না, কিভাবে স্থান পেল সেটাও দেখালো না সরকার। কিভাবে এই যে লকারটা খোলার পরে মানে কি ধরনের গয়না শেখ হাসিনার পছন্দ ছিল, কত বছর ধরে, মানে দেখলে কোন সময়কার ডিজাইন এই গয়নাগুলো, মানে শেখ হাসিনার মতো একজনের তো ধরুন সেই মানে 60-এর দশক 70-এর দশক থেকে সঞ্চিত গয়না থাকার কথা, মানে কি ধরনের গয়না প্রতি তিনি আকৃষ্ট ছিলেন, কারণ আমরা তো তাকে এত গয়না পড়তে দেখি নাই। এই সব আগ্রহ যখন ইউনূস সরকার আমাদের চোখের সামনে তুলে ধরতে পারতো, তখন কিনা শেখ হাসিনার গয়নার এত বড় ভান্ডার উদ্ধারের পর সরকার একেবারে চুপচাপ, শুধুমাত্র এই খবর নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাহী ম্যাজিস্ট্রেট, যাদের কারো নাম জানা যায় না, এবং তারা প্রত্যেকেই বলছেন যে এবং সূত্র মতে সংবাদ মাধ্যমগুলোকে এই খবর কিনা লিখতে হচ্ছে। মানে যারা এত বড় একটা ঘটনায় উপস্থিত হলেন, মানে এই সরকারের আমলে তো তাদের বিরাট পুরস্কার পাওয়ার কথা যে তারা শেখ হাসিনার স্বর্ণ ভান্ডার উন্মোচন করেছেন জাতির সামনে, অথচ এরা কেউ নাকি নাম প্রকাশে রাজি হচ্ছে না। পত্রিকায় লেখা খবরে খুব ইন্টারেস্টিং, লক্ষ্য করে দেখবেন যে তাদের সূত্র এসব নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা, আর তাদের সূত্র কিনা প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া খবর। তার মানে খবরটা একদম দিন সময় বুঝে প্রেস অফিস থেকে কালকে ছাড়া হয়েছে। আর কোন কর্মকর্তারা যে গিয়ে শেখ হাসিনার ওসব গয়না দেখে এলেন আর উদ্ধার করে এলেন, উদ্ধার করার পর ওই গয়নাগুলো এখন কোথায় আছে, কেন এর ছবি নাই, কেন এর ভিডিও নাই, এসব প্রশ্নের কোনো উত্তর মেলে না। এত অনুসন্ধানের পর ইউনূস সরকারের 16 মাসে শেখ হাসিনার এই সম্পদ বেরিয়েছে, আর ডিসেম্বরে আসছে তার দুর্নীতির বিচার, যেখানে কিনা শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পুত্রকন্যারা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী বাদে
পুত্রকন্যাদেরকে 10 বিঘা করে জমি পূর্বাচলে বরাদ্দ দেওয়া হয়েছে। এত বড় দুর্নীতির বিচার আসবার আগে সম্ভবত ইউনূস সরকার নানা রকম ব্যাংক হিসাব আর নানা রকম